হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো স্ক্রিনে কম্পিটিটিভ পরীক্ষার জনপ্রিয় লেখক ভূগোল বিষয়ের কার্তিক চন্দ্র মণ্ডল তানারই লেখা স্কুল সার্ভিস ও মাদ্রাসা সার্ভিস সহ পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার মাস্টার্স বা মিস্টার্স রিক্রুটমেন্টের জন্য ভূগোল বই 9, 10, 11, 12-এর জন্য। তো বইটা থার্ড এডিশন বইটা আমরা রিভিউ করে দেখাবো। বইটার দাম করা হয়েছে 699 টাকা। প্রথমে দেখো জিওগ্রাফি 9, 10-এর সিলেবাস, 11, 12-এর সিলেবাস। তো আমরা প্রথমে দেখো, আমরা ভিডিওটা পজ করে তোমাদেরকে দেখাবো জিওগ্রাফিতে যে সিলেবাসটা আছে সেটাই, যেটা হচ্ছে কি তোমাদের পিএসসি প্রদত্ত সিলেবাস। সেইটা সিলেবাস দেখানোর পরে আমরা সূচিপত্রটা স্টার্ট করছি। তো পিএসসি প্রদত্ত সিলেবাসটা তোমরা দেখছো। তো দেখো সূচিপত্র, এবার সূচিপত্র দেখো বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর, প্রথম স্কুল সার্ভিস, নবোদয়, এগুলো দেওয়া আছে। তারপরে সূচিপত্রগুলো পরপর পরপর কিন্তু দেওয়া আছে। সূচিপত্রগুলো টপিক এবং তার সাব টপিকগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো বইটা প্রায় 900-816 পাতার বই। বইটাতে প্রথমে কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করা আছে, দেখো বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর দেওয়া আছে। তারপরে শুরু হয়েছে স্টাডি মেটেরিয়ালস। স্টাডি মেটেরিয়ালসটা আমরা দেখাবো তোমাদেরকে। প্রথমে জিওটেকটনিক্স দেখছো। জিওটেকটনিক্সের দেখো যে জিওটেকটনিক্সের স্টাডি মেটেরিয়ালস তোমরা দেখছো। এগুলো হচ্ছে কি পুরোপুরি স্টাডি মেটেরিয়ালস। প্রত্যেকটা চ্যাপ্টারে স্টাডি মেটেরিয়ালস যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো বাজার চলতি বইগুলো থেকে খুবই ভালো বই। কার্তিক চন্দ্র মণ্ডল আমরা সবাই চিনি, বিশেষ করে যারা WBCS এর জন্য খাটছো তারাও, যে খুবই ভালো বই। চ্যাপ্টারের শেষে দেখো MCQ দেওয়া আছে। তো যেটা হলো তোমাদেরকে প্র্যাকটিসের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। প্রচুর পরিমাণে MCQ দেওয়া আছে দেখছো, এবং MCQগুলো উত্তরও করে দেওয়া আছে বইটাতে। দেখো এই আবহবিকার দেখছো, আবহবিকারের প্রত্যেকটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করা আছে কালো বোল্ড করে। তো দেখো এইগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু হিউজ পরিমাণের বা হিউজ সংখ্যকের তোমাদেরকে কি আছে না MCQ আছে, যেটা কিন্তু খুবই সুবিধা হবে। এবং যে MCQগুলো বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো নেট সেট সহ অন্যান্য পরীক্ষায় কিন্তু এসেছিল। সেই সমস্ত ধরনের পরীক্ষার প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে, যাতে তোমাদেরকে দেখতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয় বা প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হয়। দেখো আমরা সমস্ত বইটা তো পুরোপুরি রিভিউ করা দেওয়া সম্ভব নয়, আমরা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো বইটা দেখানোর চেষ্টা করব। দেখো ভূগোল চিন্তার বিকাশ, অর্থাৎ যে বিভিন্ন ভূগোল সম্পর্কে বিভিন্ন ভৌগোলিকদের মতামত এবং বা বিভিন্ন যে মতবাদ সেগুলোর দেওয়া আছে, এবং ভূগোল চিন্তা বিকাশ থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখা পাচ্ছ। তো তারপর জলবায়ুবিদ্যা, দেখো জলবায়ুবিদ্যা একদম আমরা একটু পাতাগুলো আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমাদেরকে দেখতে সুবিধা হয়, বা যদি মনে হয় যে খুব তাড়াতাড়ি হচ্ছে তাহলে তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। জলবায়ুবিদ্যা শেষ, তারপর জলবায়ুবিদ্যার উপরে কিন্তু হিউজ সংখ্যকের দেখো MCQ। আমরা জলবায়ুবিদ্যার MCQ থিকনেসটা দেখো, তোমাদের দেখালাম 480টার বেশি MCQ। তারপর জীব ভূগোল, দেখো জীব ভূগোলে দেখছো তোমরা জীব ভূগোল, জীব ভূগোলের MCQ এবং স্টাডি মেটেরিয়ালস। আমরা প্রথমে স্টাডি মেটেরিয়ালস, তারপরে MCQ আছে, তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে কি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল সেই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে দেখছো। আবার আরেকটা জিনিস মেমোরি প্লাস, যেগুলো হচ্ছে কি এই চ্যাপ্টার সম্পর্কে যেগুলো একটা ইম্পর্টেন্টগুলো মেমোরি প্লাস হিসেবে তুলে ধরা হয়েছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারে ছক, তথ্য, যেটা 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 দিলে ভালো হয়, ঠিক আছে। একদম ছক, তথ্য, ডেটা, বিভিন্ন একদম ডেটা সমৃদ্ধ বই। বইটা শর্টে আমরা দেখাচ্ছি। তো আমরা বইটার যে পুরোপুরি রিভিউ, তো পুরো প্রত্যেক পাতা ধরে রিভিউ দেওয়া সম্ভব নয়, কারণ সময় এবং লেন্দি প্রসেস হয়ে যাবে, যেটা তোমরাও ধৈর্য ধরে দেখতে পারবে না। তাই আমরা চেষ্টা করব শর্টে পুরো বইটা রিভিউটা দেখাতে। দেখো খুব সুন্দর মেমোরি প্লাসে এই যে অর্থনৈতিক ভূগোল সম্পর্কে বিভিন্ন ভৌগোলিকদের মডেল এবং তার সেই মডেলের যে একটা মানে জিস্ট তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। দেখো রোস্টারের তত্ত্ব, রোস্টার দ্য স্টেজ অফ ইকোনমিক গ্রোথ নামক গ্রন্থে অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত যে তত্ত্ব পেশ করেন, তার মধ্যে অর্থনৈতিক সম্প্রসারণের 5টি স্তর, যথা গতানুগতিক সমাজ ব্যবস্থার স্তর। এই যে 5টা একদম খুব শর্টে মেন ইম্পর্টেন্ট জিনিসটা তুলে ধরা আছে, যাতে তোমরা ওই টপিকটা পড়েছো ঠিক আছে, কিন্তু এই মডেলটার মূল তত্ত্বগুলো সব যেন মনে থাকে। একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং তারপরে দেওয়া আছে নেট সেটের প্রশ্নপত্র, নেট সেট থেকে প্রশ্ন আসা, এবং তারপরে MCQ প্র্যাকটিস সেট, যা কিন্তু সব কিছু মিলিয়ে তোমাদের প্র্যাকটিসকে করে দেবে একদম খুব সুন্দর। তো
অর্থনৈতিক ভূগোল, মানবীয় ভূগোল দেখছো। তো বইটা, তবে আমি বলবো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য বা প্রত্যেকটা বিষয়ের জন্য স্টাডি মেটেরিয়ালসের জন্য এই একটা বই থেকে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় না। একটা বই থেকে কমপ্লিট সম্ভব নয়। তো তোমাদের কিন্তু এখানে যেমন জলবায়ুবিদ্যার ক্ষেত্রে আলাদা আলাদা বই লাগতে পারে, তবে কিন্তু সেখানে তোমাদের সুবিধা হবে। তবে এবং যদি প্রথমে একটা ধারণা পেতে চাও তাহলে বইটা কিন্তু নিতে পারো। ভারতের আঞ্চলিক ভূগোল, রিজিওনাল জিওগ্রাফি দেখছো, এটা ভারতের ভূগোল দেখছো, ভারতের যে আঞ্চলিক ভূগোলগুলো, ভারতের আঞ্চলিক ভূগোল তোমরা দেখছো। তো দেখো এমসিকিউ, ভারতের আঞ্চলিক ভূগোলে এমসিকিউ প্রচুর পরিমাণে আছে। তারপর আছে কার্টোগ্রাফিক পদ্ধতি, অর্থাৎ যেটা জিওগ্রাফি প্র্যাকটিক্যালে যে বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া আছে। অর্থাৎ বইটিতে তোমরা স্টাডি মেটেরিয়াল সহ সমস্ত কিন্তু ডিটেলস এখানে পেয়ে যাবে। বইটা খুব সহজে তোমরা আহ, পেয়ে যেতে পারো যে কোনো বাজারে। এবং ওএমআর সিট অনলাইনেও উপলব্ধ। ওএমআর সিট দেখো, ওএমআর সিটটা তোমাদেরকে একটু হেল্প করবে। এটা জেরক্স করে প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হতে পারে। সেই সাথে সাথে বলবো দেখো 10টা প্র্যাকটিস সেট কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস কি, পাঠ সহায়িকা, তোমরা যে বইটা পড়ার জন্য বা নবম দশম ও একাদশ ও দ্বাদশের জন্য কি কি বই পড়তে পারো তার জন্য কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা লিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে, জিওগ্রাফির জন্য দেখো, জিওগ্রাফির ক্ষেত্রে আহ, কোন কোন বইগুলো পড়বে পাঠ সহায়িকা দেখো, নবম দশম একাদশ দ্বাদশ। জিওটেকটনিক্সের জন্য এই বইগুলো, জিওমরফোলজির জন্য, ওসানোগ্রাফির জন্য, জিওগ্রাফিক্যাল থটের জন্য, এবং ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, রিজিওনাল জিওগ্রাফি, কার্টোগ্রাফি টেকনিক, একদম সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। বইটা সত্যি খুবই তথ্যফুল বই কার্তিক চন্দ্র মণ্ডল সাহেবের। কিন্তু আপনারা যেহেতু দিচ্ছেন তো আরো ভালো বুঝবেন যে দেখো প্রত্যেকটা যে টপিক অনুযায়ী কিন্তু বই হলে কিন্তু বেটার হয়, যেটা লাস্টে কিন্তু দেওয়া আছে। দেখো জীবভূগোল, জীবভূগোলের যে আলাদা টপিক, এটা একটা সামারাইজ করে এত কম পেজের মধ্যে 800-900, তবু বইটার থিকনেস ভালো বাজার চলতি বইগুলোর থেকে। তো এত কম সময়ে এত কম তো মানে এই বইটা শুধু পড়লে হবে না, পুরো জিস্ট বইটা, এটা একটা জিস্ট পুরো যে টপিকগুলো, এই 10টা বা 11টা টপিকস আছে, টপিক্সের জিস্ট হলো এটা। তো তোমরা এটা পড়তে পারো সাথে, কিন্তু একটু মানে মনে রাখার জন্য বা রিভাইজ দেওয়ার জন্য, কিন্তু অবশ্যই টপিক ওয়াইজ বই ধরে ধরে কিন্তু পড়লে বেটার হবে। ধন্যবাদ বন্ধুরা, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে আমাদের সাথে থাকুন।